আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। আজকে আমরা এমন একটি জিনিস নিয়ে হাজির হয়েছি, সেটি হলো একটি আনকমন জিনিস। তো সবাই কিন্তু এই যে রিংটা দেখতে পাচ্ছেন, এই রিংটা কিন্তু সবাই দেখেছে, কিন্তু ইজিলি কিন্তু এই রিংটা সবাই বানাইতে পারে না। তা আমি এমন কথা বলবো না সবাই বানাইতে পারে না। এই রিংটা কিন্তু বানাইতে পারে আপনার 10 জন মিস্ত্রির ভিতরে, কিন্তু আপনার 5 জন মিস্ত্রি বানাইতে পারবে, আর 5 জন মিস্ত্রি কিন্তু অবশ্যই বানাইতে পারবে না। তো এই রিংটা কিন্তু আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো। এই রিংটার জন্য আমাদের যে প্রসেসগুলো আছে আমরা ভিডিওতে দেখাবো। আর এই রিংটির জন্য দেখেন আপনি, মানে কোনো রকম রিংটি কোনো কাল আছে কিনা। আমাদের এই রিংটি কিন্তু অ্যাকুরেট আমরা বানাইছি, কারণ এই রিংটার সাইজ হলো আপনার 12 আর হলো 7। আর এই কলমটার সাইজ হবে আপনার 15-10, 10-15 একটি কলমের সাইজের আমাদের রুইতন রিং আমরা বানিয়ে দেখাবো। তো চলুন আমরা দেখি। এখন যেহেতু আমাদের এই একটি রডের প্রয়োজন হবে, তো এই রডটা হবে আমাদের যে রিংটা বানাবো, আমরা সেই রিংয়ের অনুযায়ী আমরা এই রডটা কেটে নেব। আমাদের এই রিংটা আসলে আপনার যেই 9-12 কলমের যে সাইজটা আছে সেই সাইজটা। এখন আমরা এই রিংটা আপনাদের একটু খুব সহজে বানায় দেখাবো। তো সবাই কিন্তু এরকমভাবে খুব কমই দেখাবে। তো যেহেতু আমরা যেই সাইজটা আছে সেই সাইজটি এখন একটু আপনাদের বানায় দেখাই। এই যে দেখেন, এই মাপটা হলো আমাদের 12-র সাইজ। আমরা এখন 12-র সাইজটা আগে টেনে নেব, যেহেতু এটা 12 সাইজ। এখন 12-র সাইজটা আমরা টেনে নিলাম। তারপর যদি আমাদের এই রডটা একটু টাল হয়ে যায়, আপনারা টালটা একটু ভেঙে নেবেন। তো আমরা তারপর এই যে 9-এর সাইজটা আছে, আমরা কিন্তু এই যে দেখেন প্যারেক মারা আছে, এই 9-এর সাইজটা নিলাম। তো যেহেতু একটি বড় রড, সেক্ষেত্রে কিন্তু রডটা একটু টাল হয়ে যেতে পারে, আপনারা টালটা ভেঙে নেবেন, তাহলে রিংটা অ্যাকুরেট থাকবে। তারপরে এই যে দেখেন, আমরা কিন্তু এই যে 12-র সাইজে কিন্তু আবারও নিয়ে আসলাম। এখন যেহেতু রিংটা আমাদের স্কোর হয়ে গেছে, তো সেক্ষেত্রে এই রিংটারে আমরা যেহেতু 7 আর হলো আপনার 9-এর 12-র সাইজে আছে, সেক্ষেত্রে আমরা এটার মিডল পয়েন্টে দাগ দিয়ে নেব। এই যে দেখেন, কাছে আনো, আমরা এখন এটার মিডলে দাগ দিয়ে নেব প্রত্যেকটা রিংয়ের। এই যে দেখেন, এটা হলো 12-র সাইজ, 12তে আমরা 6-এ মিডলে দাগ দিয়ে নেব, এই পাশেও মিডলে দাগ দিয়ে দেব। যেহেতু আপনাদের খুব সুবিধার কারণে আমি কিন্তু চাবো আমি কিন্তু এই রিং কিন্তু এই দাগ ছাড়াও বানাইতে পারবো। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট এই দাগটা নিয়ে নিলাম। এই যে দেখেন, তো তারপর আমাদের এই যে খেয়াল করতে হবে রিংটা কিন্তু কিভাবে রিংটা ভাঙা দিয়েছি, তো সেক্ষেত্রে ফলো করতে হবে। শুধু আমি বলে দিলে আপনারা রিংটা বানাইতে পারবেন এরকম না, আপনারা এই রিংটা কীভাবে ভাঙা দেব এখন সেই রিংটা এখন দেখেন। এই যে দেখেন, আমরা কিন্তু টোটালি স্কোর বানানোর পর কিন্তু এই যে দেখেন, এবার পুরো মিডল থেকে আমরা টান দেব মেইন পয়েন্ট। এই যে এখানেই দেখেন, এই যে এখানের যেই মিডল পয়েন্টটা আছে, আমরা কিন্তু চক দিয়ে যে এটা দাগ দিয়েছি সেই দাগ পর্যন্ত এনেছি। আবারও আপনার এই রিংটা ঘুরিয়ে এপারে আনতে হবে। এখন এই মিডল থেকে আমাদের যেটা দাগ নিতে হবে হলো কাট কর। এখন যেহেতু এটার মিডলে আনা হয়েছে, এটার মিডল থেকে আবার আপনি এটার মিডলে আনবেন। যেহেতু কিভাবে রিংটা এখানে ব্যান করা হয়েছে, যে দেখেন আমি কিন্তু খুব সহজেই দেখাইছি। তো অনেক মিস্ত্রিরা কিন্তু আপনাদের খুব কঠিনভাবে দেখায়, ভিডিও স্পিড বাড়িয়ে তারপরে দেখায়। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। এই যে দেখেন, এবার আবার এখান থেকে বাস করে এই যে এটার মিডলে নিয়ে আসলাম। তো যেহেতু এই রিংটা একটু বড়, আমি মনে করি যারা প্রথম এই রিংটা টানবেন তারা একটু কষ্ট হবে, আর যারা আমাদের মতো স্পিডে টানতে পারবেন তাদেরকে বলি তারা একটু খুব সহজেই টানতে পারবেন। একটু কাট কর। দেখেন, আমি কিন্তু এই রিংটা যখন স্কোর বানাইছিলাম তখন কিন্তু আমরা এই টানটা নেইনি। তো এখন আমরা এই যে এই টানের যে মিডল পয়েন্টটা আছে, এই মিডল পয়েন্ট থেকে নিয়ে আসবো, তারপরে আমাদের রুইতন রিংটা ইজিলি হয়ে যাবে।
এই যে দেখেন আমি কিন্তু ওই যে যে আগে স্কোয়ার বানাইছিলাম সেই স্কোয়ার থেকে কিন্তু আমরা এখন পুরো ইজিলি বুঝে ফেলেছি এটা এখন 2 টন রিং হয়ে গেছে। এই যে দেখেছেন এখন কিন্তু আপনি যে স্কোয়ার সাইজটা আছে স্কোয়ার সাইজটাও পেয়েছেন, আবার আপনি আপনার কিন্তু এখন 2 টন রিংটাও পেয়েছেন। কারণ এই যে দেখেন এখন কিন্তু অনেকে কিন্তু এই যে আমরা যেই রিংয়ের যেই হুকটা দেই, অনেকে কিন্তু এই স্কোয়ার রিংয়ের ভিতরে কিন্তু এই হুকটা দেয় না। আমরা কিন্তু এই হুকটা এখন রুইতন রিংয়ের ভিতরেও দিয়েছি। এই যে দেখেন কত সুন্দরভাবে হুকটা, আর এই হুকটা মিনিমাম 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি হতে হবে। এই যে দেখেন এখন আপনি কি বলতে পারবেন এই রুইতন রিংটা আমি কিন্তু টেনেছি, আপনাদের ইজিলি একটা টেনে দেখাইছি। এখন কি আমার এই রিংটা কোনো রকম টাল আছে? নাই। তো প্রিয় বায়ো বন্ধুরা, আপনারা যেখান থেকে এই ভিডিওটা দেখেছেন, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে।